নমস্কার। রিং ওই নমশ্চণ্ডিকা ওই রক্ষরক্ষং পরশোয়া। আমি গৌরাঙ্গ আগমবাগীশ বলছি। আমরা অল্পেতে বড্ড কাতর হয়ে পড়ি, কারণ একটা জিনিস জেনে রাখবেন, বিশেষ করে গ্রহরাজের যখন দশা চলে সেই সময় আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না। গ্রহরাজ উপর আমরা ভীষণ দুঃখ প্রকাশ করি এবং আমরা বুঝতে পারি না যে গ্রহরাজ সঠিকভাবে আমাদের পরিচালনা করছেন কিনা। কিন্তু না, তিনি হলেন কর্মের অধিপতি এবং কালপুরুষের যে দুটি ঘর উনি অবলম্বন করে থাকেন জ্যোতিষের ভাষায়, তার মধ্যে দুটি ঘরের একটি ঘর হলো ওনার নিজের ক্ষমতার ঘর, আর একটি ঘর হলো ওনার ধর্মের ঘর। এই দুটো ঘরে যখন উনি থাকেন, উনি কিন্তু সম্পূর্ণরূপে ধর্মের অধিপতি হয়ে থাকেন। আর একটা জিনিস জেনে রাখবেন, আমাদের যখন শনির সাড়ে চলে কিংবা শনির দশা চলে কিংবা শনির ঢাইয়া চলে, এই শনির সাড়ে কিংবা শনির ঢাইয়া দশা চলার সময় আমরা যদি নিজেদেরকে একটু কন্ট্রোল করে থাকতে পারি, তাহলে আমাদের কিন্তু দুঃখ কষ্ট থেকে আমরা অনেকটা পরিত্রাণ পেতে পারি। কারণ তিনি হলেন ধর্মের দেবতা। তিনি ধর্ম ছাড়া কিছুই চিন্তা করেন না, তিনি ধর্মকে মেনটেন করে চলেন। তার প্রতিটি পদক্ষেপ কিন্তু ধর্মের, তার দৃষ্টি কিন্তু ধর্মের। যিনি ওনার সব কিছু ঠিক মতন মেনে চলতে পারবেন, ধর্মরাজ তাকে কষ্ট কোনোদিনই দেন না। এটা আমার নিজস্ব একটা ফলপ্রসূ পেয়েছি। এই সময় অত্যন্ত ধর্মকর্মের দিকে নজর করতে হয়। এই সময় তীর্থ দর্শন করতে হয়, একাধিক তীর্থ দর্শন করতে হয়। করে দেখুন না রেজাল্ট পান কিনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আনন্দময়ীর কাছে।